ঢাকা শহরে অগণিত মানুষের ভিড়ের মধ্যে বাস করত আরিফ নামের এক কিশোর। বাবা ছিলেন ছোট্ট এক অফিসের কর্মচারী। মা সংসারের খরচ সামলাতে সেলাইয়ের কাজ করতেন। সংসারের আর্থিক অবস্থা ভালো না হলেও তাদের পরিবারে ভালোবাসার অভাব ছিল না। তবে ছোট থেকেই আরিফ বুঝতে শিখেছিল তাদের জীবন বিলাসিতার জন্য নয়, প্রতিদিনের সংগ্রামের মধ্যেই টিকে থাকা। নতুন জামা, দামি খাবার কিংবা কোথাও বেড়াতে যাওয়া, এসব তার কাছে ছিল দূরের স্বপ্ন। তবুও তার মা সবসময় বলতেন, আনন্দ টাকা দিয়ে হয় না, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসের মধ্যে। একদিন স্কুল থেকে ফেরার পথে আরিফ দেখল রাস্তার ধারে এক বালক ময়লার স্তূপ থেকে প্লাস্টিক কুড়াচ্ছে। তার পরনের জামা ছেঁড়া ফাটা, মুখ মলিন, কিন্তু চোখে অদ্ভুত এক আনন্দের ঝলকানি। কৌতূহলবশত আরিফ জিজ্ঞেস করল, তুমি এত খুশি কেন? ছেলেটি হেসে উত্তর দিল, আজ আমি 2টো রুটি পেয়েছি, তাই আমি খুশি। কথাটা শুনে আরিফ স্তব্ধ হয়ে গেল। যার মাথার উপর ছাদ নেই, যার কাছে খাবার দুমুঠোই বড় প্রাপ্তি, সেই যদি এত খুশি থাকতে পারে, তবে আমি কেন আমার জীবনে সুখ খুঁজে পাই না? সেই দিন থেকে তার ভেতরে এক পরিবর্তন আসতে শুরু করলো। সেদিন রাতে খাওয়ার টেবিলে বসে সে মাকে বলল, মা, আজ তোমার রান্না করা ভাতটা পৃথিবীর সেরা খাবার। আমি খুব ভাগ্যবান তোমাদের পেয়ে। বাবা চুপচাপ তাকিয়ে রইলেন। মা অবাক হয়ে হেসে বললেন, তুই হঠাৎ এত আবেগী হচ্ছিস কেন? আরিফ শুধু মৃদু হাসল। তার মনে হলো আসল আনন্দ আসলে এখানেই, পরিবারের ভালোবাসায়। তারপর থেকে আরিফ প্রতিদিন ছোট ছোট কাজ করতে শুরু করলো। বাসের ভিড়ে বয়স্ক মানুষকে সিট ছেড়ে দেওয়া, ক্লাসে খাতা কলমহীন বন্ধুর পাশে বসে তার জন্য খাতা কিনে দেওয়া, এলাকার বৃদ্ধ দারোয়ানকে স্যালুট দিয়ে হাসি মুখে সম্ভাষণ জানানো, এসব কাজ যেন অতি তুচ্ছ মনে হলেও এগুলো মানুষকে গভীর আনন্দ দিত। সে টের পেল এই ক্ষুদ্র কাজগুলো আসলে জীবনের সবচেয়ে বড় উপহার। কিছুদিন পর তাদের এলাকায় বড় সড় এক অনুষ্ঠান হলো। সবার পরিবার সেখানে গিয়েছিল। অনেকে অনেক টাকা খরচ করে সাজগোজ করেছিল, দামি পোশাক পরে উপস্থিত হয়েছিল। আরিফ
আর তার পরিবার খুব সাধারণ পোশাক পরে সেখানে গেল। শুরুতে তারা লজ্জা পাচ্ছিল। হঠাৎ মঞ্চ থেকে ঘোষকের কণ্ঠ ভেসে এলো, আজকের বিশেষ সম্মাননা পাচ্ছে আরিফ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ঘোষক বললেন, এই ছেলেটি প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে, অন্যকে হাসি উপহার দিয়েছে। এটাই আসল উদযাপন। বড় আয়োজন নয়, ছোট ভালোবাসাই জীবনের আলো। মুহূর্তে সবাই হাততালি দিল। আরিফের চোখে জল চলে এলো। সেদিন তার সাধারণ পরিবারই হয়ে উঠল সবার চোখে সবচেয়ে বিশেষ। রাতের বেলা বাসায় ফিরে আরিফ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মায়ের কণ্ঠ ভেসে এলো, দেখলি তো বাবা, ছোট জিনিসও বড় আলো জ্বালাতে পারে। আরিফ মনে মনে প্রতিজ্ঞা করল, সারা জীবন সে চেষ্টা করবে ছোট ছোট সুখ দিয়ে অন্যের জীবন আলোকিত করতে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উজ্জ্বল আলো ছড়াচ্ছে, আর সেই আলোয় ঝলমল করছে আরিফের ছোট পরিবার। এই কাহিনী আমাদের শেখায়, সুখ বড় কিছুতে নয়, বরং লুকিয়ে থাকে পরিবারের ভালোবাসায়, অন্যকে দেওয়া সামান্য সহায়তায়, আর প্রতিদিনের ছোট ছোট হাসি।